ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের মাঝে বড় রায় কলকাতা হাইকোর্টের। 2010 পরবর্তী রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ আদালতের। ওবিসি শংসাপত্র কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের। ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের রায় আপত্তি জানালেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে দিয়ে অর্ডার করেছে, এই অর্ডার মানব না। সংরক্ষণ বাতিল নিয়ে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। ওবিসি তালিকায় মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে, প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন আমরা যোগাযোগ করেছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন হাইকোর্টের এই রায় তিনি মানবেন না। দেখুন, এটা তো কন্টেম অফ কোর্ট। আমি কলকাতা হাইকোর্টকে, মহামান্য আদালতকে বলবো যে সুমোটো এর সংজ্ঞান নেওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোর্ট অবমাননা করার জন্য উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। দেখুন, এই রায় হওয়ারই ছিল। সুপ্রিম কোর্টে গিয়েও এই রায় বহাল থাকবে। সাময়িকভাবে স্টে পেতে পারেন। মুখ্যমন্ত্রী যে চিৎকার করে বলছেন যে 26,000 চাকরি খেয়ে নিয়েছিল বিজেপি, তারপরে তাতে ওটা বাতিল হয়েছে, বাতিল হয়নি মুখ্যমন্ত্রী। আপনি আইন জেনেও মিথ্যে কথা বলছেন। কোর্টে সুপ্রিম কোর্ট আপাতত স্টে অর্ডার দিয়েছে। এই 8,000 লোকের চাকরি যাবে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরি যাবে, এবং আপনার নেতারা যারা চাকরি বিক্রি করেছিল তারা জেলে যাবে। এবং যদি প্রমাণ পাওয়া যায় আপনি এর সাথে যুক্ত, আপনিও জেলে যাবেন, আপনিও তিহারে যাবেন। এবং সেরকম ওবিসি এই যে রিজার্ভেশন, ভারতবর্ষের সংবিধানটা ভালো করে পড়ুন। ল তো পাস করেছেন, জানি না টুকে পাস করেছেন কিনা। তাতে পরিষ্কার বলা আছে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষের সংবিধান কোনো ধরনের রিজার্ভেশনকে পারমিট করে না। তা আপনি ওবিসি এ বানিয়ে যে রিজার্ভেশন দিয়েছেন, দ্যাট ইজ অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। ভারতবর্ষের রিলিজিয়ানের বেসিসে কোনো সংরক্ষণ হয় না। হাইকোর্ট, আমাদের যে কর্ণাটকের হাইকোর্ট, তারা দিয়েছিল 3% রিজার্ভেশনকে সে অ্যাকসেপ্ট করেছিল। সুপ্রিম কোর্ট মানা করে দিয়েছে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের রিজার্ভেশন চলবে না ভারতবর্ষে, এবং করতে দেব না। হিন্দু ওবিসিদের অধিকার কেড়ে নিয়ে আপনি অন্যদেরকে দিয়েছেন। হিন্দু ওবিসিদেরকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনাকে অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা যোগাযোগ করেছি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। নওশাদ, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি দীপ কথা বলছি। নিশ্চয়ই আপনি শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাফ কথা, হাইকোর্টের এই ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ তিনি মানেন না। কি বলবেন? তিনি তো অনেক বড় বড় কথা বলেন। তার প্রশাসনের অদক্ষতার ফলে আজকে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। কমিশন বসিয়ে যদি তৈরি করতো, কমিশনের মাধ্যমে আজকে এই রায়ের সম্মুখীন হতো, আমাদের হতো না। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন অ্যাক্ট 1993 যদি সঠিকভাবে পালন করতো, আজকে এই দিন দেখতে হতো না। আজকে মমতা ব্যানার্জির সরকারের অপরপক্ষতা, অদূরদর্শিতার ফল ভোগ করতে হচ্ছে। আমি বারবার বলে এসেছি, সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুরা শোষণ হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তার প্রমাণ আজকে এটা দিয়ে দিচ্ছে। মমতা এখন কি করবেন? সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করবেন ভোট ব্যাংক ধরে রাখার জন্য? কি করবেন? সুপ্রিম কোর্টে গেলে বরঞ্চ আমার মনে হয় সেই যারা এখনো বলেছে কলকাতা হাইকোর্টের চাকরির ক্ষেত্রগুলো বাতিল হবে না, সুপ্রিম কোর্টে গেলে ওই চাকরিগুলো বাতিল হয়ে যেতে পারে। কারণ নর্মস এন্ড কন্ডিশন মেনটেন করেনি, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ দেবে, যাতে করে সংখ্যালঘু সমাজের মানুষেরা, তার মধ্যে একটা হেভি অংশের আছে এই যে বাতিল হবে, 5 লক্ষ বাতিল হতে চলেছে, এদের ভোটটা নেওয়ার জন্য এদেরকে বোকা বানিয়ে সার্টিফিকেটগুলো হাতে ধরিয়ে দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ নওশাদ। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ আহির। তার মন্তব্য, হাইকোর্টের রায়কে স্বাগত কেন্দ্রীয় ওবিসি চেয়ারম্যানের। চূড়ান্ত বেনিয়ম হয়েছে, সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন মানেনি রাজ্য। আক্রমণে ওবিসি কমিশনের চেয়ারম্যান। আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবরের সবচেয়ে লেটেস্ট আপডেট জানাবো
হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যকে আক্রমণ কেন্দ্রীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ আহিরের। তার মন্তব্য, হাইকোর্টের রায়কে তিনি স্বাগত জানাচ্ছেন। চূড়ান্ত বেনিয়ম হয়েছে ওবিসি শংসাপত্র বিলিতে, রাজ্যে চূড়ান্ত বেনিয়ম হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন মানেনি রাজ্য। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ আহির। তিনি জানিয়েছেন, হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে কেন্দ্রীয় ওবিসি কমিশন। চূড়ান্ত বেনিয়ম হয়েছে রাজ্যে ওবিসি শংসাপত্র বিলিতে, সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন মানেনি রাজ্য, জানিয়েছেন তিনি। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুমন মহাপাত্রর কাছ থেকে। সুমন, তার মানে কেন্দ্রীয় ওবিসি কমিশন তারা তো রাজ্যের চূড়ান্ত সমালোচনা করছে। পরিষ্কারভাবে তারা জানাচ্ছে দীপ যে কোনো নিয়ম মানা হয়নি, জোরপূর্বক বিভিন্ন জাতিগোষ্ঠীকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কেন্দ্রীয় ওবিসি চেয়ারম্যান মনে করছেন এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে মূল যারা ওবিসি, যারা আসলে ওবিসি তালিকায় থাকার কথা, তাদেরকে বঞ্চনা করা হয়েছে। এবং এ কথা প্রথমবার নয়, তাদের কাছে এই সংক্রান্ত একাধিক অভিযোগ গেছে এবং তারা বারবার রাজ্যকে জানিয়েছেন যে আপনারা যেটা করছেন, কোনো সার্ভে ছাড়া করছেন, কোনো সমীক্ষা ছাড়া করছেন, এটা কিন্তু চূড়ান্ত অন্যায় হচ্ছে। তারপরেও রাজ্য সরকার তাদের কথা শোনেনি এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের যে রায়, সেখানে কিন্তু সকলের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল 2010 সালের পর থেকে। এবং হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রের ওবিসি চেয়ারম্যান। পরিষ্কারভাবে টিভি9 বাংলায় তার এক্সক্লুসিভ প্রতিক্রিয়া সবার প্রথম, যে সম্পূর্ণ বেনিয়ম করে, নিয়ম না মেনে জোরপূর্বক এভাবে ওবিসি তালিকা তৈরি করা হয়েছে। সময় আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কি বলেছেন রশিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোনাবো। এটা হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল সরকার ক্ষমতা আসার পর তারা যে আইন মেনে যে পদ্ধতিতে ওবিসি লিস্ট তৈরি করা দরকার সেসব করেনি। বামফ্রন্ট আমলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে ওবিসিদের নথিভুক্ত করা হয়েছিল, সেই জন্য 2010 পর্যন্ত যা আছে সেটাকে কোর্ট হস্তক্ষেপ করেনি। তার পরবর্তীকালে যা হয়েছে সব বাতিল। নতুন করে আইন অনুযায়ী ওবিসিদের নাম নথিভুক্ত করতে হবে। অতএব যারা ওবিসি হিসেবে নথিভুক্ত হয়েছিলেন তাদের অপেক্ষা করতে হবে যে আইন মেনে যথাযথভাবে তারা নথিভুক্ত যদি হন, ঠিক আছে, তারা হলে আইনে যা ব্যবস্থা আছে সেটাই করতে হবে। তৃণমূল সরকার আসার পর সবটাই তো কত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে লোককে বোকা বানানোর জন্য এইসব করা হয়েছে। আজকে আইন মানা হয়নি, তাই বাতিল হয়েছে। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলা তদন্তে এক আজব ছবি সামনে এসেছে। 15 বছর আগে অন্যত্র চলে যাওয়া মহারাজের বিরুদ্ধে মামলা। অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে অভিযোগ প্রদীপ রায়ের। অক্ষয়ানন্দ মহারাজ 15 বছর আগে জলপাইগুড়িতে থাকতেন। নথি যাচাই না করেই মামলা দায়ের করেছে পুলিশ। অক্ষয়ানন্দ মহারাজ এখন প্রয়াগরাজে থাকেন। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত এই প্রদীপ রায়। ঘটনার পরই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ জানায়। সেই ঘটনায় পুলিশ এখনো প্রদীপকে গ্রেপ্তার করতে পারেনি। প্রদীপকে কেন পুলিশ গ্রেপ্তার করছে না? পুলিশ প্রদীপকে আমরা খুঁজছি, আমরা এখনো ট্রেস করতে পারি। প্রদীপের মামলা দায়ের করার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছিল। অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেইন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশান নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে। আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি। এই যে মামলাটা আপনারা করলেন, এটা তো জামিন, অ্যাডভান্স জামিন হবে না। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে বলতে বাউন্ড। প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম আপনাদের। কি বলে নিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো। অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে। রাজনৈতিক মহল সোচ্চার হচ্ছে নিন্দায়, শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে। পুলিশ করছেটা কি? পুলিশ তো আইনে শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুকিটিয়া হয়ে বলছেন মিথ্যা মামলা প্রদীপের। আপনার থানা ওই অভিযুক্তের বয়ানে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে অ্যাজ পার ল আমরা ব্যবস্থা নেব, সেটাও আইনানুগ ব্যবস্থা হবে।
খুব নক্কারজনক। আমি কালকেও দেখলাম, যেহেতু আমি শিলিগুড়িতে চাকরি করেছি, যে সেবকরকের জায়গাটা এটা প্রচুর কোটি কোটি টাকা দাম। এখন এটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে দখল করা। কিন্তু আপনি আমাকে বলুন না যে যদি কিছু হয় তাহলে সেখানে বিএলআরও আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, নানা রকম পন্থা রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ দে উইল টেক দ্য অ্যাকশন। কিন্তু তাদের কি করে অধিকার হলো যে এরকম ভাবে অ্যাটাক করে দেওয়া? এখন দেখুন, এটা তো সম্পূর্ণ দ্বিচারিতা না। ধরুন আমি এখানে অফিসার ইনচার্জ, আমি তোকে ডিটেন করিয়ে দেবো যে তুমি তো এফআইআর নেম দ্যাট কিউজ, তোমাকে রিলিজ করা যাবে না। অতএব এখানে যদি কেস হয় তাহলে কেস হবে, কাউন্টার কেস হবে। রামকৃষ্ণ মিশনের জমি দখল করার খবর গত 48 ঘন্টা ধরে পুঙ্খানু বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আর তাই বোধহয় আমাদের উপর আক্রমণ নেমে আসছে। শিলিগুড়িতে বিতর্কিত মিশনের সামনে খবর করতে গিয়ে TV9 বাংলাকে বাধা। স্যান্ডো গেঞ্জি পরে পুলিশ পরিচয় অমৃতম্বী এক ব্যক্তির। প্রথমে গেটে সিল খুলে আবার তালা লাগালো পুলিশ। আপনি কে? গেটে কেউ ছিল না, গেটে কেউ ছিল না। ঠিক আছে, আপনি কে? ঠিক আছে, আপনার পরিচয় কি? আমি অফিসার। কোন অফিসার? কি নাম? কোথাকার অফিসার? কিসের অফিসার? দাঁড়ান, লাইভে আছি, দাঁড়ান। একদম ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? আপনি কে? আপনি কে? নাম বলুন আগে, পরিচয় দেখান, আই কার্ড দেখান। কে আপনি? আমি কেন যাবো? আপনি কে? আপনি এখানে অবৈধভাবে ঢুকেছেন। আমি যদি বলি ঠিক আছে, আপনার আই কার্ড কোথায়? গেটে আপনার লোক কোথায়? পুলিশ কোথায়? আমি ঢুকেছি, গেট খুলে কেউ বাধা দেয়নি। আমি দাঁড়িয়ে আছি, লাইভ শেষ হবে তারপর যাবো। যা করা করে নিন, যান। আমি যাব না, লাইভে আছি। গোটা বাংলা দেখছে কিন্তু আপনাদের এই নক্কারজনক ঘটনা। আপনি যদি পুলিশ কর্মী হন, গেটে পাহারায় নেই কেন? কোথায় এখন আছে? কোথায় আছে? তাহলে বিকল্প ডিউটিতে যাচ্ছে কোথায়? সবাই মিলে চলে গেছে খেতে। আবার আমি দেখাবো। পুলিশ কর্তারা বললেন এই জায়গাটা পুলিশের যে কর্মীরা অন্যায়ভাবে এই কাজ করেছিলেন, তালা খুলে দেওয়া হয়েছে। এই পুলিশ কর্মী এসে উল্টো আমাকে বাধা দিচ্ছেন। গেটে কোনো পুলিশ কর্মী নেই, আবার তারা চলে গেছেন। ইনি বলছেন তিনি নাকি পুলিশের অফিসার। গোটা বাংলা কিন্তু এই লাইভটা দেখছে, গোটা বাংলা। আপনি বাধা দিচ্ছেন, আমি আপনাকে ডিস্টার্ব করিনি, আমি আপনাকে ডিস্টার্ব করিনি। আপনি সরে যান, সরে যান। আপনি আপনার কাজে যান, আপনি আপনার গেটে ডিউটিতে যান, আমি সরে যাব। আমি ঢোকার সময় আপনি বাধা দিয়েছেন কি? আমি কি সিল ভেঙে ঢুকেছি? গেট খোলা ছিল, খুলে ঢুকেছি। তালা কই? তালা খোলা আছে, আমি তালা খুলে ঢুকেছি। আপনি ড্রেস পরে আসুন। প্রথম কথা, আপনাকে আমি চিনতে পারছি না, আপনি পুলিশ বলে। আই কার্ড এবং ড্রেস পরে আসুন, আপনার সঙ্গে কথা বলবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।